ভারতবর্ষ তথা গোটা বিশ্বের এক আকর্ষণীয় দর্শনীয় স্থান হলো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে বহু দেশ বিদেশের মানুষের আগমন ঘটে রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধটি দেখার জন্য। শ্বেত পাথরের তৈরি রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিসৌধটি বর্তমানে জাতীয় প্রদর্শনীশালা ও জাদুঘর। চলো আজ আমাদের সাথে তোমাদেরও দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল। হাই, আমি শর্মিষ্ঠাস ব্লগ পেজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সেদিন ভিক্টোরিয়া গেছিলাম, তোমাদের সাথে ব্লগগুলো আমার শেয়ার করাই হচ্ছিল না এডিট করার জন্য। তো চলো, যারা যারা এসছো তারা তো দেখেছো, আর যারা আসোনি চলো তাদের আমি সম্পূর্ণটা ভেতরে যা যা আছে সম্পূর্ণটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো দেখো, ভেতরে ঢুকে তো বেশ ভালো লেগেছে, ভেতরটা তো আরও সুন্দর। তো চলো তোমাদের ভেতরটা দেখায়। এই যে দেখো, আমি ভেতরে ঢুকে গেছি, আর ঢুকে তো সত্যি আমাকে ভীষণই ভালো লেগেছে। আমার বর কিন্তু কলকাতাতে এসেছে, ভিক্টোরিয়া বাইরে থেকে দেখেই কিন্তু চলে গেছে, যেহেতু এবার বউকে ছেলেকে নিয়ে এসছে তাই আর কি ভেতরে ঢুকেছে। তো ভেতরটা ও কিন্তু প্রথমবার দেখলো, আর ঢুকেই দেখো এত লোকের ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করার জন্য তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে, আর ঢুকেই সামনেই পাবে রানী ভিক্টোরিয়ার মূর্তি। সেখানে গিয়ে সবাই মিলে ছবি তুলে নিয়ে তারপরে এদিকটাতে চলে এসলাম। দেখো এখানে বাবু তো ভীষণই মজা করেছে সব জিনিসগুলো দেখে। আর সামনে দেখো আবার একটা মূর্তি ক্লাইভের। তো এদিকে আরও অনেক কিছু ছিল দেখার জন্য, পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, কেননা আমরা সেই সকালেই বেরিয়েছি আর বাবু একদম বিরক্ত বোধ করছিল, আর বিকেল প্রায় হয়ে গিয়েছিল, আবার আমাদের রুমে যেতে হবে, পরের দিন আবার ঘোরাঘুরি করতে হবে, তাই জন্য আর কি জাস্ট এইভাবেই তোমাদের আমি পুরোটা দেখিয়ে দিলাম, দেখে নাও। আর যারা যারা আসুনি তারা কিন্তু অবশ্যই করে দেখে যাও, ভীষণই ভালো একটা জায়গা। এখান থেকে বেরোনোর তো আমার একদম ইচ্ছে করছিল না, যেন মনে হচ্ছিল যে সব সময় আমি চারিদিকটা ঘুরে আর কি দেখতেই থাকি, কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে গেছি তাই আর কি বাচ্চা মানে খুবই বিরক্ত বোধ করছিল ভেতরে। তারপরে দেখো বাইরে এসে এই পাথরগুলো দেখে এত খুশি, পাথরগুলো নিয়ে তো খেলতে সত্যি এই পাথরগুলোর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সারা জায়গাটা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আমার ছেলের এক কাণ্ড দেখো, পাথরগুলো কয়েকটা কিন্তু আবার ব্যাগে পুরে বাড়িও নিয়ে এসছে খেলবে তাই জন্য। তো দেখো ভীষণই সুন্দর একটা জায়গা, বসে থাকার মতন, মানে যদি সময় কাটানোর খুব মানে ইচ্ছে থাকে তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে। যেহেতু আমরা সকালেই বেরিয়েছি তাই আর কি আর থাকতে পারছিলাম না, তাই আর কি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো বেরানোর সময়ও আমরা কিন্তু অনেকগুলো এখানে ছবি তুলেছি, বেশ সুন্দর লাগছিলো। আর দিনটাও কিন্তু বেশ ঠান্ডা ছিল, কোনো রকম রৌদ্র ছিল না, বেশ মেঘলা মেঘলা দিন ছিল, কখনো বৃষ্টি কখনো মেঘলা এরকমই দিন ছিল, তাই জন্য মানে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লেগেছে। তো চলো আমরা এখন ভিক্টোরিয়া দেখে নিয়েছি, এরপরে এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরা যারা এসছো তারাও কিন্তু কমেন্ট করবে, আর যারা এই ভিডিওটা পুরোটা দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর আমার এই ছোট্ট পেজটিকে তোমরা ফলো করে পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। তো চলো টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ সবাই।